ভাত বসিয়ে দিলাম, আর যে ডাল, পাতলা ডাল বসিয়ে দিলাম। আর এখানে বেছে নিব দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছ কার কার পছন্দ? আমার ভালো লাগে। বড় চিংড়ি আমার নিষেধ। চিংড়ি মাছ বাঁচতে আমার অনেক সময় লাগলো। করলা ভাজি কার কার পছন্দ কমেন্ট করবেন। করলা ভাজি আমার অনেক ভালো লাগে, আর কিছুই লাগে না। করলা ভাজি শাক রান্না করবো, ইয়াম্মি রান্না, তাই না বিয়ার? যার কাছে ভালো লাগে তার জন্য ইয়াম্মি, আর যার যে করলা ভাজি পছন্দ না করে তার জন্য পিতা। কিন্তু আমার করলা ভাজি পিতা হয় না আমার মার মতো। তারপর আমার মার হাতের দেখেছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। গাছের পাতা নড়াচড়া করছে, এই ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহ রাসূল রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। অনেক সুন্দর বাতাস বইছে, এরই মাঝে আমি ক্যামেরা ধরলাম। সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। দেখুন কবুতর দানা খাচ্ছে, অনেকগুলো কবুতর ওই ছাদের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না। আর স্তব্ধ পরিবেশ, তাতেই ব্লগটা শুরু করে দিলাম। গাছের পাতাগুলো কিভাবে নড়াচড়া করছে, অনেক বাতাস বইছে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি অনেক রকম রান্না দিয়েছি। সেই রান্নাগুলো দেখতে হলে চোখ রাখতে হবে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে। আমি গ্রাম্য রান্না থেকে শহরের রান্না, চাইনিজ থেকে পোলাও, শুটকি থেকে মাছ, সব কিছুই আমার রান্নার মধ্যে আপনারা পাবেন। অনেক সহজভাবে আমি দেখিয়েছি। একটু ঘুরে আসুন, ভালো লাগবে। ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়েই যাবে, তাই না ভিউয়ার্স? আপনারা অবশ্যই দেখবেন। আর আমি এখন ঘরবাড়িগুলো গুছিয়ে নিব, কাজকর্ম করে নিব। কী কী কাজ করি চলুন দেখাই। ভাত বসিয়ে দিলাম, আর যে ডাল, পাতলা ডাল বসিয়ে দিলাম। আর এখানে বেছে নিব দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছ কার কার পছন্দ? আমার ভালো লাগে। বড় চিংড়ি আমার নিষেধ মাথার জন্য। তারপরে এই চিংড়ির ঝাঁকাগুলা ভালো লাগে পেঁয়াজ দিয়ে, তারপর করলা দিয়ে। আজকে করলা দিয়ে রান্না করবো এই চিংড়িটা। অনেক ভালো লাগে খেতে। এটা পরিষ্কার করে নিব আমি এখন। একটা একটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে তো খাওয়া যাবে না। তাহলে আমি পরিষ্কার করে নিই। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। দেখতে ভালো লাগে ছোট চিংড়ি, কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার অনেক পছন্দ ছোট চিংড়িগুলো, দেশি চিংড়ি। এই দেখুন করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি। চিংড়ি মাছ বাঁচতে আমার অনেক সময় লাগলো। করলা ভাজি কার কার পছন্দ কমেন্ট করবেন। করলা ভাজি আমার অনেক ভালো লাগে, আর কিছুই লাগে না। করলা ভাজি খেলে করলা ভাজি করবো, আর শাক রান্না করব। আর দেখুন যে পাতলা ডাল সিদ্ধ, টমেটো দিয়ে হচ্ছে। তারপর গুঁটা দিব, ভাত গড় দিয়েছি। আর এই যে তরকারি, আর মুরগির তো মাংস তরকারি আছে, রান খাবে। আর এই রান্না করলাম কারণ মাংস তরকারি রান্না করা আছে, ওইটা রান খাবে। রিঙ্কাব্বু খেলেও খাবে, কিন্তু রিঙ্কাব্বু এই করলা ভাজি পছন্দ করে আমার মতো করে। করলা ভাজি শাক রান্না করবো, ইয়াম্মি রান্না, তাই না বিয়ার? যার কাছে ভালো লাগে তার জন্য ইয়াম্মি, আর যার যে করলা ভাজি পছন্দ না করে তার জন্য পিতা।
কিন্তু আমার করলা ভাজি চিটা হয় না আমার মার মতো। তারপর আমার মার হাতের চা অসাধারণ, মার হাতের চার মতো তো জীবনও হবে না আমার। আমি যেভাবে পারি এভাবে রান্না করি, তারপরে আমার মারটা মারি, তারপর আমারটা মারি। করলা ভাজি আমার মার নামের মতো কখনোই হবে না। আমার মারটা তো ফেমাস, মার করলা ভাজিটা অনেক ভালো লাগে খেতে। এখন মার মতো করে রান্না করছি। তিতা হয় না, ওরা বলে তিতা হয় না, রিম্পিও পছন্দ করতো, বলে কি মা তিতা হয় না, কিন্তু আমার মার মতো হয় না আমারটা, আমার ভালো লাগে না। সব জিনিস সবার মতো হয় না, কিছু কিছু থাকে না, যেমন করলা ভাজিটা আমার মার অনেক অনেক অসাধারণ হয়। এখানে রান্না করছি করলা ভাজি, তারপরে করলা ভাজি হলে শাকটা বসাবো, ডালটা ফুটা দিয়ে ডাল রান্না করবো, হয়ে যাবে কাজ। এই টুকটাক কাজ করছি। করলা ভাজি দিই, ভাত খেতে ভালো লাগবে। তাহলে ভিডিওটা রাখি এখন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। রান্না করে ফেললাম ভাত, ভাত হয়ে গিয়েছে, ভাতটা ঢাকা ছিল খুললাম। আর এই যে গরম ডাল, ধোয়া উঠানো ডাল, এই ডালটা সবারই পছন্দ করে, ডাল না হলে ওদেরকে হয়ই না। আর এখানে রান্না করেছি শাক, শাক ভাজি, কার কার পছন্দ, আমার অনেক পছন্দ। আর সাথে যদি বোমামরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না ভিউয়ার্স? আর এখানে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, এই খাবার দাবার। মাংস তরকারি আছে, দেখি রায়ন কি বলে। হাঁসের মাংস তরকারিও আছে, মুরগির মাংস তরকারি আছে। রায়ন যেটা বলবে ওটা বের করে দিব, খাবে। এই রান্নাবান্না আজকে করলাম। আজকে রান্নাবান্না এটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকেন ভিডিওতে আর কি কি আছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কারেন্ট চলে গিয়েছে, ঝড়ো হাওয়া বইছে। যে যেখানে থাকেন সাবধানে থাকবেন, বাইরে থাকলে সেফ জোনে থাকবেন সবাই। অনেক বৃষ্টি, আমরা ঘরে বসেই মনে করেন বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে করে, ভয়ও লাগছে একেবারে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। আর অনেক বৃষ্টি, কারেন্ট চলে গিয়েছে। বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ঝড়ো হাওয়া আপনাদের মাঝে দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। গুরুম গুরুম শব্দ দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।